আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল উঠে আমার ছেলে স্কুলে যাচ্ছে, রেডি করে দিলাম। কারণ আজকে ওর বাবা বাসায় ছিল না, আর বাবা বাসায় থাকলে ওর দেখা যায় বাবা দিয়ে আসে প্রতিদিন, আর আজকে স্কুলের গাড়ি আসবে নিয়ে যাবে, তাই ওকে রেডি করে দিলাম। আর এই তো ছোটো বাবা এখানে ঘুমাচ্ছে। যেহেতু ছোটো বাবাটা ঘুমাচ্ছে তাই আর বড় বাবাকে নিচ পর্যন্ত আগায় দিতে গেলাম না। আর লোক আছে যেহেতু উঠায় দিতে পারবে, তাই আর আমার আসলে যাওয়া হয়নি। আর এই তো এর ফাঁকে আমি আবার সব কিছু গুছিয়ে নিলাম। আর এখানে আজকে 2 রকমের মাছ রান্না করব আর লাউ ভাজি করব। আর ভাবছিলাম যে 2টা চুলাতে রান্না বসাই দিব, এর জন্য একটাতে ফ্রাই প্যান আর একটাতে কড়াই বসাই দিলাম। কিন্তু পরে দেখলাম যে না, অল্প তরকারি ফ্রাই প্যানে রান্না করব না, একটা কড়াইতেই রান্না করে ফেলি। এর কারণে আর ফ্রাই প্যানটাকে সরায় রাখলাম, একটাতেই রান্না করব ভাবছি। তাছাড়া ভাবছি যে বড় মাছটা তো ভেজে রান্না করব না, কষায় রান্না করব, তাই এই কড়াইটাতেই রান্না করি। খামাখা আর ওই অত বড় ইসে আর রান্না করার দরকার নেই। যেহেতু সময় ছিল, আজকে বাবা ঘুমাইছিল অনেকক্ষণ, তারপর ঘুম থেকে উঠে ওকে একটু অনেক জোর করে খাওয়াই দিছি। এর কারণে ও এখন আর আমাকে বেশি একটা বিরক্ত করবে না। আর এই তো এখানে আবার একটু দুধ জাল করে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু আমার বড় ছেলে আবার স্কুল থেকে চলে আসছে। ও আবার বলতেছিল যে মা আজকে একটু পায়েস রান্না করো। ও দুধ জাল করতে দেখে তাই বললো। আর ও বেশি একটা সবসময় আবদার করে না, তাই ভাবলাম যে ওর আসলে খাওয়া দাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহই নাই, এর কারণে বেশি একটা আবদার কখনো করেও না। এর কারণে ও যখন বললো ভাবলাম যে একটু পায়েস করে দিই। আর এই তো ওই পাশের চুলাটাতে দুধ জাল হচ্ছে, আর এদিকে রান্না করে ফেলতেছি এক এক করে। আর এই তো প্রথমে লাউ ভাজিটা বসাইছিলাম, সেটা হয়ে গেছে। আর এখন এই তো মাছ ভেজে নিচ্ছি। আর এই তো এই মাছটা আবার ওদের বাবা পছন্দ করে না, দেখা যায় কি আমার একাই খেতে হবে, মানে বেশি একটা পছন্দ করে না, দেখা গেল 1-2টা খেলেও খেতে পারে। আমার আবার এই মাছটা ভালো লাগে। এই মাছটাকে তপসী মাছ বলে আমাদের এখানে খুলনাতে। আপনাদের কোথায় কি বলে এই মাছটার নাম যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে মাছগুলো সুন্দর করে একদম কড়া করে এপিট ওপিট ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে রান্না করব। আসলে এই মাছটা আগে ভাজতেছি, এরপরে অন্য মাছটা রান্না করব, এটা সবার শেষে রান্না করব। আর ওই দিকটাতে দুধ ভালো করে জাল করে নিব। তারপরে এই যে পোলার চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এই চালটা আমি কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, বেশ 10-15 মিনিট, বেশিক্ষণ না। আর এই তো এখানে আমি শুরুতেই সব গুঁড়ো দুধ, তারপরে চিনি, একটু লবণ সব দিয়ে ভালো করে জাল করে সেদ্ধ করে নেব চালটাকে। আসলে আমার কাছে মনে হয় পায়েস রান্না করাটা তেমন কঠিন কিছু না, চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। আর সব রকম ছাল টাল, তারপরে যা আসলে পায়েসে দেয়, একটু গুঁড়ো দুধ, এগুলো দিয়ে দিলে এমনিতেই পায়েসটা ভালো লাগে। আর এই তো এখন আমি গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, ভালো করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিব। আর এই তো প্যাকেটে যা ছিল সবই দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দেব আর একটু পানি দিব সেদ্ধ করার জন্য। আর আসলে পায়েস রান্না করা ওইভাবে ডিটেলসে বলার কিছু নেই, জানি আমার আপুরা আমার থেকে অনেক সুন্দর পায়েস রান্না করে আর অনেক মজার রান্না করে। এই কারণে আসলে আমি ওইভাবে ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে বলতেছি বা দেখাচ্ছি। এর থেকে আরও অনেকে অনেক রকম সুন্দর করে রান্না করেন, আরও অনেক মজা হয়, কিন্তু আমি সিম্পল ওয়েতে এইভাবেই রান্না করি ঝটপট। আর এই পাশে পায়েস হতে হতে এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে সুন্দর মতো 2 পাশ। আর এখন আমি এই মাছটা রেখে দিয়ে আর মাছটা রান্না করব। আর যেহেতু 4 পিস মাছ আমিও খাবো না, শুধু ওদের বাবা খাবে, এর কারণে আসলে আর ওই ফ্রাই প্যানে রান্না করলাম না। আর এই তো এখানে পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে সব রকম মশলা দিয়ে ভালো মতো কষায় তারপর মাছগুলো দিয়ে দেব। আসলে ভিডিও তো যেভাবেই হোক করি, দেখা যায় যখন ভয়েস দিতে যাই তখন এক এক সময় এত সমস্যা করে, বাচ্চারা এত ডিস্টার্ব করে, হয় বড় বাচ্চাটা খেলবে, না হলে ছোটো বাচ্চাটা কান্নাকাটি করবে, দেখা যায় ঘরের মধ্যে মানে সারা দিনের মধ্যে একটা সময় করে নিতে হয়, যে সময়টা আমার আসলে এই ভয়েস দিতে হবে বা এডিট করতে হবে ভিডিওগুলো।
আর তখনই দেখা যায় ওরা একটু ডিস্টার্ব করে, এই জন্য আসলে সময় মতো একই টাইম মতো আমি ভিডিওগুলো মানে দিতে পারি না। যাই হোক, আমি যথাসাধ্য আসলে চেষ্টা করি, আর আপনারা এই বিষয়গুলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আসলে কি, আমি আরও একটা ভিডিওতে বলছিলাম আর আজকেও বলতেছি যে এই কাজটা আসলে আমার ভালো লাগে এইভাবে ভিডিও করতে, আসলে নিজেকে একটু সময় দিতে। নিজেকে সময় দেওয়া বলতে আমি এই কাজটার মাধ্যমেই মানে ভালো লাগে এইটার পিছনে একটু সময় দিতে, আর নিজেকে রিল্যাক্স মনে হয় এই কাজগুলো করলে, এর জন্যই আমি আসলে করি। আর এই তো কাজের ফাঁকে দেখলাম যে ও এসে এখানে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো উঠায় আমাকে আবার একটু হেল্প করতেছে। তার আগে কিন্তু এই যে বিছানাটা একদম এলোমেলো করে দুই ভাইতে রেখে দিছে, আমি আবার এগুলো সব গুছায়ে ঠিক করে রাখলাম। কিছু আর বলিনি, যেহেতু সে আবার আমার একটু কাজ করে দিচ্ছে। মাঝে মধ্যেই ও আমাকে অনেক কাজ করে দেয়, আবার মাঝে মধ্যে অনেক দুষ্টুমিও করে। আর এখানে পায়েসটা ফুটে গেছে চালগুলো, এই তো পায়েসটা ঢেকে রেখে ভাবলাম যে তরকারিটা উঠায় ফেলি, তারপরে আবার ছোট মাছটা রান্না করব। এই মাছটা আমি খুব সাধারণভাবে রান্না করি, আসলে তেমন কিছু মশলা দিই না। এই যে পেঁয়াজ, তারপরে একটু আদা রসুন বাটা, আর এই তো লবণ দিয়ে একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে দেব ভালো মতো কষিয়ে। আর এইভাবে সিম্পলি রান্না করলে এই মাছটা ভালো লাগে আমার কাছে। আর এই পাশে মাছটা হতে দিয়ে আমি আবার একটু পায়েসটা আর বাদাম বাটা দিচ্ছি, কারণ বাদাম যদি মানে হালকা কুচি কুচি করেও দিই, ও আমার ছেলের মুখে পড়লে ও আর খাবে না, এর জন্য এইভাবে একেবারে পেস্ট করে দিচ্ছি, যাতে বাদাম খেলে ও যাতে বুঝতে না পারে। আর এই তো একেবারে হয়ে গেছে। এখন একটু হালকা এর ভিতরে আরও একটু দুধ দিয়ে তারপরে ভালো করে জাল করে বন্ধ করে রেখে দেবো। আসলে আমি তো এইভাবে সিম্পলভাবেই রান্না করি, কোন আপুরা আমার মতো এভাবে সিম্পল করে রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তো এদিকে পায়েসের সব কাজ কমপ্লিট, এখন আমার সব রান্নাবান্নাও শেষ, চুলা বন্ধ করে রেখে দেবো। আর এটা হচ্ছে বিকেলবেলা, আমার শাশুড়ি আর আমার যা আসছিল, তাই মা আবার একটু পেঁয়াজি ভাজতেছিল। আর ভাবতেছিলাম যে ওর সাথে একটু বাইরে যাব, তাই মাকে বলতেছিলাম তুমি পেঁয়াজি ভাজো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এই তো এইখানে পেঁয়াজি মা ভাজতেছিল, আর আমরা একটু চলে গেছিলাম বাইরে স্মৃতিসৌধর এখানে একটু দেখতে, মানে ঘুরতে। আর এখানে লেকের পাড়টা এত ভালো লাগে দেখতে। আর সেদিনকার বিকেলের বাইরের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আর এই যে আমাদের এখানে স্মৃতিসৌধটা অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে আমাদের বাসা থেকে অনেক কাছে, আর একসাথে অনেকে আসলে আড্ডা দিলে বেশ ভালোই লাগে, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে হয় কি, আমরা সংসারে কাজ করতে করতে এতই ব্যস্ত হয়ে যাই, নিজেকে আসলে সময় এইভাবে দেওয়া হয় না। আসলে নিজেকে সময় না দিলে, নিজেকে ভালো না রাখলে আমরা সংসারটাকে যে কীভাবে ভালো রাখবো, এটাই অনেক সময় আমরা নিজেরাই বুঝি না। আর এই তো এই লেকটার মধ্যে মনে হয় অনেক মাছ আছে, দেখলাম যে কিছুক্ষণ পর পর এইভাবে পানির মধ্যে শব্দ করতেছে। তারপরে বাসায় এসে দেখলাম যে মার পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট বাবাটা কী পরিমাণে দুষ্টুমি করে, একটা গেঞ্জি পরে সে আমাকে কতক্ষণ পানি দিচ্ছে, তারপরে আবার ওদিকে যাচ্ছে, এরকম করে দুষ্টুমি করতেছে। আর আমার যা আবার এদিকে মুড়ি মাখা করতেছিল, পেঁয়াজি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছিল। ও আবার একটু মাখা চোখা বেশ ভালো করতে পারে, তাই মা আবার বললো যে নাও তুমি একটু আমাদের মুড়ি মাখা করে খাওয়াও। তারপর আমরা আবার সবাই মুড়ি মাখা খেলাম, গল্প করলাম, সবাই মিলে একটু কথা বললাম, আড্ডা দিলাম। বিকালটা বেশ ভালোই কাটলো। একটা মানুষ আসলে না বেশ ভালোই লাগে, সময়টা অনেক সুন্দর কাটে, না হলে তো সারাক্ষণ বাসায় একা একাই থাকা হয়। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।